আল্লাহ পাক ঈমানদার বান্দাকে তওবা করতে বলেছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তওবা করো। তওবা শব্দের অর্থ আমরা এক কথায় বুঝি যে আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চাওয়া, এটা সারাংশের একটা অংশ বেরোয়। আর একটা অর্থ হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া। আল্লাহর দিকে যদি ধাবিত হই তাহলে তওবা অবশ্যই এসে যায়। তাই তওবা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ধাবিত হওয়া এবং আল্লাহর রহমতকে নিজের দিকে মোতাবাজ্জাহ করা দুটোই পাওয়া যায়। তাই তুবু ইলাল্লাহ, কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। নিঃসন্দেহে আমাদের তওবার মধ্যে ভেজাল থাকে। আল্লাহ বললেন, ভেজালযুক্ত তওবা আমি আল্লাহ কবুল করি না। তওবা কি শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা এর নাম? বর্তমান সময়ে প্রচলিত আছে, আমরা কাজ করতে করতে কোনো কিছু হয়ে গেলে, দুর্ঘটনার শিকার হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, তওবা বলতে শুধু এটাকে বোঝায় না, এছাড়াও অনেক তওবার সিগা, অনেক তওবার শব্দ, অনেক তওবার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। যেমন আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজ দাঁড়িয়ে নামাজ শেষ করার সময় আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আমরা দোয়াটা পড়ি, এটাও একটা ইস্তিগফার। আর এটা যেমন তেমন ইস্তিগফার নয়, বরং পৃথিবীর বুকে যত ইস্তিগফারের সিগা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তার মধ্যে একটা অন্যতম ইস্তিগফার হচ্ছে যেটা আমরা 5 ওয়াক্ত নামাজে নয়, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে বসে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফার বা এই তওবার দোয়াটা শিখিয়েছিলেন নিজের সবথেকে একনিষ্ঠ খলিফা, প্রিয় খলিফা, যার সঙ্গে রসুল রাতও কাটিয়েছেন, দিনও কাটিয়েছেন, যার থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন, যাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সফরের সাথী বানিয়েছেন, যাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপস্থিতিতে ইমাম বানিয়েছেন, এমন এক সাহাবীর দ্বারাই ঘোষিত হয়েছে। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার পুরো উম্মতের ঈমান এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আবু বকরের ঈমান আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, লা তারাত ঈমানু আবু বকরিন, আবু বকরের ঈমানটা আরো ঝুঁকে যাবে, বলি সুবহানাল্লাহ। এমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, আয় আল্লাহর নবী, আপনি আমাকে এমন একখানা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি আমার নিজের নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইব। আদউ বিহি ফি সালাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া আবু বকরিন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ইলা আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শিখিয়ে দিলেন এ দুয়ার অর্থ কি। এ দুয়ার অর্থ কি? এ দুয়ার অর্থ, আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ, নিশ্চয়ই আমি যালামতু নাফসি, নিজের নফসের উপরে অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ, আপনি ছাড়া কোনো প্রভাব এমন নাই যে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বলছেন কি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করনেওয়ালা নাই, তুমিই ক্ষমা করতে পারো, তুমিই ক্ষমাশীল, তোমার জাতই ক্ষমাকারী, ক্ষমা যদি করতে পারে তুমিই পারো, তুমি যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না। ফাগফিরলি, রব আমাকে ক্ষমা করে দাও। মাগফিরাতান, এমন এক ক্ষমা, মিন ইনদিকা, যেটা কেবলমাত্র আপনার তরফ থেকেই হবে, অন্য কারোর তরফ থেকে হবে না, বলি সুবহানাল্লাহ। আমরা পড়ি না এই দোয়া?
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, এবং তার সাথে সাথে আপনি আমার উপরে দয়া করুন, করুণা করুন। আমি আমার খুতবার শুরুতেই বলেছি, আমরা আল্লাহর করুণা ছাড়া এক সেকেন্ডের জন্য দুনিয়ার জগতে নিঃশ্বাস নিতে পারবো না। প্রত্যেকটা মখলুকের জন্য আখিরাতের জগৎ তো অনিবার্য। দুনিয়ার জগতে এলে নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহর করুণা অবশ্যই দরকার। তা রাসূল মাগফিরাতও শেখালেন, করুণার দোয়াও শেখালেন যে হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত নামাজে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন। আমরা হাদিস ফাজাইলে আমলের তালিম শুনি। ফাজাইলে আমলের তালিম শোনার সময় আমরা প্রত্যেকেই শুনি যে ফাজাইলে আমলের তালিমের মধ্যে আছে এক নামাজ অন্য নামাজের মধ্যেখানের অবস্থার জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি আসরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়ে আবার মগরিবের নামাজ পড়লো, তো মগরিব থেকে আসর থেকে মগরিব পর্যন্ত যা গুনাহ হয় মগরিবের নামাজ তার জন্য ক্ষমার কারণ হয়ে দাঁড়ায়। আবার ঈশার নামাজ পড়লো, মগরিব থেকে ঈশা পর্যন্ত যা গুনাহ হয়েছে সেই ঈশার নামাজটা তার গুনাহের ক্ষমার জন্য ক্ষমার কারণ হয়ে দাঁড়ায়। আবার ফজরের নামাজ পড়লো, ঈশা থেকে ফজর পর্যন্ত যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলো কাফারা হয়ে যায়। আমার মনে হয় এই তো মাগফিরাত, এই তো ইস্তিগফার, এই তো তওবার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর সেই দোয়া আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়ি। তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না? অতীতে আমাদের সামনে এসেছিল রমজান মুবারকের মাস। আমাদের এলাকা থেকে বর্তমান সময় অনেক হাজিরা হজের জন্য নিয়ত করেছে না করেনি? হজে যাবেন এবং হজে যাওয়ার পরে হজ থেকে ফিরে আসবেন। হজ থেকে ফিরে আসার পরে মানুষ তার সঙ্গে আকাঙ্ক্ষিতভাবে মোলাকাত করতে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি হজ থেকে ফিরে আসে, কেমনভাবে ফিরে আসে? ফারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর করে ফিরে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি এমন অবস্থায় আসলো যেন মাসুম। কেমন মাসুম? এমন মাসুম বেগুনাহ যেমন নাকি তার মা তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিল যখন তার কোনো গুনাহ ছিল না। কিন্তু রমজান মাস আমরা অতিক্রম করেছি। রমজান মাস কি আমাদের তওবা ইস্তিগফার এবং গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কম ছিল? আমরা তো এমনি বলেই থাকি প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন নাজাত। এর অর্থ কি? আল্লাহর রহমতের চাদরে ঢুকিয়ে নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে মাগফিরাত তলব করার পাওয়ার সৃষ্টি করে দেয়। সেই মাগফিরাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করি। কিন্তু আমরা কি সমীক্ষা করেছি? আমরা কি সমীক্ষা করেছি? ওলামায়ে কেরামরা লিখেছেন যে একটা ব্যক্তি হজ থেকে ফিরে এলে তার হজ কবুল হয়েছে না হয়নি আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন। আমরা বলি একটা মানুষ রমজান পার করলে তার রমজান কবুল হয়েছে কি না হয়েছে সেটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। হজ থেকে ফিরে এসেছে, হজ থেকে ফিরে আসার পরে তার হজ কবুল হয়েছে না কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনাকে লক্ষ্য করতে হবে সেই লোক যে আগে অতীতে যে গুনাহগুলো করতো সেগুলো ছেড়েছে না ছাড়েনি। সেই লোক যে আগে কর্মকাণ্ডগুলো ঘটাতো সেগুলো পাল্টেছে না পাল্টায়নি। যদি সেগুলো সম্পূর্ণরূপ ত্যাগ করে এবং দিনের দিকে ধাবিত হয়ে যায়, আপনি মনে মনে ভাববেন নিঃসন্দেহ তার হজটা কবুল হয়েছে। আর আমরা বলি, শুধু নয় হাদিসের ব্যাখ্যা বলে যে রমজান মুবারকের মাস যদি কোনো মানুষকে পাল্টে দেয়, রমজানের পরে যদি তার জীবনের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, তাহলে জানবেন সেই মানুষটার রমজান কবুল হয়েছে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠলেন, হঠাৎ করে 3 বার আমিন বলেছিলেন। এর রিওয়ায়াত আমরা প্রত্যেকেই শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমিন বললেন, আবার দ্বিতীয় ধাপে পা রাখার সময় আরও একবার আমিন বললেন, এবং তৃতীয় ধাপে পা রাখার সময় আরও একবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমলকে
পঙ্খানুপঙ্খানুভাবে পালন করা এবং প্রতিটা নিত্য কর্মকে নিজের মধ্যে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর বুকে এসেছেন মুআল্লিম হিসাবে, উস্তাজ হিসাবে। রসুল তো নিজেই বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাক উস্তাজ হিসাবে পাঠিয়েছেন। তাহলে ছাত্রের উপরে ওয়াজিব হবে উস্তাদের প্রতিটা কাম ও কিরদারকে নকল করা। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই 3 বার আমিন বলেছেন, ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি মেম্বারে অনেকবার এসেছেন, কোনোদিন আপনাকে আমিন বলতে দেখা যায়নি, কিন্তু আজকে দেখলাম আপনাকে নতুনভাবে 1 বার নয় 2 বার নয় 3 বার আমিন বললেন, এর কারণটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন এখনই আমার কাছে এসেছিল 3 ব্যক্তির জন্য ধ্বংসের দোয়ানি, দোয়া না বদদোয়া, এমন 3 ব্যক্তি যেটাকে আমি অস্বীকার করতে পারিনি, আমি আমিন বলতে বাধ্য হয়েছি, আমি আমিন বলেছি। সেটা কি? আমরা প্রত্যেকেই শুনেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি আমার নাম শুনবে আর দরুদ পড়বে না, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ধ্বংস। আমি আমিন বললাম। দ্বিতীয় ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতাকে পেল, তার খিদমত করে নিজেকে জান্নাতগামী করতে পারলো না, জান্নাতের মুস্তাহিক করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। আমি আমিন বলে দিলাম, কারণ পিতামাতার বড় কেউ হয় না পৃথিবীতে। পৃথিবীর জগতে রবের পরে, নবীর পরে পিতামাতার থেকে বড় কেউ হয় না। তৃতীয়বারে রসুল বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মুবারকের মাস পেল এবং নিজের গুনাহগুলোকে মোচন করে, নিজের গুনাহ থেকে পরিষ্কার করে নিজেকে জান্নাতগামী করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও আমিন বললেন। তাহলে রমজান মুবারকের মাস আমার আপনার জন্য তওবার কারণ ছিল। শুধু হজ থেকে এলে মনে করি বিরাট বড় পুণ্যের কাজ করে এসছে, না, কি টাকা নিয়ে গেছে, কি করে এসছে সেটা তো আমরা দেখি না। কিন্তু এত বড় রহমতের মাস চলে গেল, মাগফিরাতের মাস চলে গেল, যে মাসকে আল্লাহ পাক বান্দার গুনাহকে মোচন করার জন্য ওয়াদা করলেন, যে মাসে বান্দা নিজের গুনাহকে মুছে নিয়ে জান্নাতে প্রবেশ না করতে পারলে তাকে ধ্বংসের কারণ রাসূল আমিন বললেন। আমাদের মাথার উপর থেকে পার হয়ে গেল। রমজান মাস আসলে বোঝা যায় মুসলমান কতগুলো, আর রমজান মাস চলে গেলে আরো বেশি পরিষ্কার হয়ে যায় প্রকৃত মুসলমান কতগুলো। রমজান মাস যখন ছিল না, এই কাতারের মাত্র অর্ধেকও মুসল্লি পাওয়া যেত না। রমজান মাসে আলহামদুলিল্লাহ 2 কাতার 3 কাতার পাওয়া যায়। 50% 60% বলবো না, 20% মানুষ মসজিদে আলহামদুলিল্লাহ এসে যায়। আপনি বলবেন 20%, 100 ভাগের মানুষের 20% এসছে, 80 জন মানুষ পায়, তারপর আলহামদুলিল্লাহ বললেন কেন? কারণ তার আগে তো 5 ভাগ ছিল, তার আগে তো 5 ভাগ ছিল। কিন্তু এই রমজান চলে গেছে, আবার সেই মুসল্লিগুলো হারিয়ে গেছে। এটা আফসোস আর পরিতাপের বিষয়। রোজা রেখেছে, তারাবিও পড়েছে, অনেক ভাইকে দেখেছি সবজি বিক্রেতা সবজি বিক্রি করে, রমজান মাসে চেঁচিয়ে সারাদিন সবজি বিক্রি করে আসে, তারপরেও আমরা দেখেছি 20 রাকাত ইমামের পিছনে তারাবি পড়ছে। আলহামদুলিল্লাহ, আমরা ভেবেছিলাম তখন যে আলহামদুলিল্লাহ আজ আমার জোয়ান যুবক ভাইদের মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু এই রমজান চলে গেছে, এখন মসজিদের করুণ অবস্থা। ইমাম মুয়াজ্জিন আর কয়েকটা আমাদের বুড়ো বাবাজি ছাড়া আর কাউকে পাওয়া যায় না, জোয়ান যুবকের কোনো অস্তিত্ব নাই। মনে রাখতে হবে, রাতের ইবাদত যেমন আল্লাহর কাছে মূল্যবান, জওয়ানির ইবাদতও আল্লাহর কাছে বড় মূল্যবান। এই জওয়ান আফরাদদের থেকে জান্নাত খায়েশ জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এই জওয়ানদের দিকে আকাঙ্ক্ষিত হয় এবং জওয়ানদের প্রত্যাশা করে। এবং আল্লাহ পাক জান্নাত তো তৈরি করেছেন এই মাগফিরাতের কারণে।
আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, ওয়াসারিউ তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার প্রভুর তরফ থেকে মাগফিরাতের দিকে। তোমার প্রভু তো রমজান মুবারকের মাস নিয়ে এসেছেন তোমার মাফ করার জন্য, তোমার প্রভু তো রমজান মুবারকের রাত নিয়ে এসেছেন তোমাকে মাগফিরাত করার জন্য, তোমার প্রভু তো রমজান মুবারকের মাস সেহরি নিয়ে এসেছেন তোমার মাগফিরাত করার জন্য। আমার বান্দা 12 মাস 11 মাস খুব খেয়েছে, খুব নাফরমানি করেছে, রমজান মাস এসে গেছে, আমার বান্দা হয়তো মসজিদে ঢুকবে, একবার আমাকে রব বলে স্বীকার করবে, একবার আমাকে মাগফিরাতের তামান্না করবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বান্দার আমালে যত না খুশি হন, মাগফিরাতে বেশি খুশি হন। আমরা জানি মিস্টার ইবলিসের সম্পর্কে, যে ইবলিস আল্লাহর কাছে থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহর কাছে 3টে জিনিস চেয়ে নিয়েছিল, তার মধ্যে একটা জিনিস এটাও ছিল, আল্লাহ আমি অনেক দিন ইবাদত করেছি, তোমার আরশে মুআল্লার নিচেই সাজদা করেছি, তার মধ্যে কোনো শিরিক কোনো রিয়া ছিল না, কিন্তু আজ এই আদমের জন্য আমাকে এখান থেকে বিতাড়িত হতে হচ্ছে। আমিও কিন্তু এই আদম সন্তানকে জান্নাতে প্রবেশ করতে দেব না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই আদমকে জাহান্নাম, আদম এবং আদমের সন্তানকে জাহান্নামে প্রবেশ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আল্লাহ আবার বললেন কয়দিন? বলছে যতদিন আমি থাকবো। বলে কেমনভাবে? ডাইনে বামে সামনে পিছনে এমনকি শিরা উপশিরার মধ্যে প্রবেশ করে। আল্লাহ বললেন তাই? বল তারপরে? বল তারপরে জাহান্নামে যাবে। আল্লাহ বলে ইবলিস শুনে রাখ, ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রাগের থেকে আমার রহমতটা অধিক বেশি। আমার বান্দা চিরজীবন গুনাহ করবে, প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ করবে, প্রত্যেকটা মিনিটে গুনাহ করবে, আমি তার কোনো পরোয়া করি না। সারা জীবন গুনাহ করবে, আমি তার কোনো পরোয়া করি না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যদি একবার আমার কাছে হাত তুলে তওবা করে নেয়, আমি আল্লাহ বলছি ওই তোর সারা জীবনের মেহনতকে আমি 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে আমার বান্দাকে পরিষ্কার করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সম্মানীয় বন্ধুগণ, এই নাম হচ্ছে রব। দুনিয়ার মানুষ আমরা দুনিয়ায় থাকি, ছোটোখাটো জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কিন্তু আমার আপনার রব তো ক্ষমা করার জন্য বসে আছেন, আমার আপনার রব তো আমার আপনার তওবা কবুল করার জন্য বসে আছেন। আমরা গুনাহ করব, এটা উম্মতের বৈশিষ্ট্য, তওবা করাটাও উম্মতের বৈশিষ্ট্য। শুধু গুনাহ করে বসে থাকলে হবে না, গুনাহ করে তওবা করতে হবে। হাদিসে কুদসির মধ্যে আছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে নবী শুনে রাখো, আমায় তোমার যে উম্মত এরা গুনাহ করবে এদের বৈশিষ্ট্য বটে, যদি এরা গুনাহ না করত তাহলে আমি আল্লাহ পাক এদের জায়গায় অন্য মাখলুককে তৈরি করে নিয়ে আসতাম, যারা গুনাহ করত পুনরায় ক্ষমাও চাইতো, আমি তাদেরকে মাগফিরাত করে দিতাম। আমরা এত হাদিস শুনি, এত কোরআন শুনি, মৃত্যুর কোনো ঠিকানা নাই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমার সময় হয়ে গেলে 1 সেকেন্ড পর্যন্ত দেরি হবে না। নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত, হে আমার বান্দা, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে। ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি মজবুত কেল্লার মধ্যেও বন্ধ থাকো আমার ফেরেশতা পরোয়া করবে না, ওখানে গিয়ে তোমার গলা মটকে দেবে, তবে একটু দেরি করবে। আল্লাহ বললেন না না, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেলে 1 সেকেন্ড কেন 1 পলক পর্যন্ত সে অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে তোমার ঘাড় মটকে দেবে। আজ আমাদের সামনে বাপ বেঁচে আছে, বেটা চলে যাচ্ছে, যাচ্ছে না। সন্তান, বাপ বেঁচে আছে, বাপের খাটিয়া সন্তান কাঁধে করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাপ সন্তানের জন্য লোকের কাছে ক্ষমা চাইতে হচ্ছে, আমার সন্তান চলে গিয়েছে। সন্তান ক্ষমা চাইতো, আমার আব্বা চলে গিয়েছে, তাকে তোমরা মাফ করে দাও, তার ঋণগুলো আমার কাছে বুঝে নাও, কিন্তু বাপকে ক্ষমা চাইতে হচ্ছে। বাপের হাত ধরে ডাক্তারখানায় নিয়ে গেল, ফিরে আসতে হলো না। মনে রাখতে হবে, আল্লাহর হুকুমের কাছে সকলেই ফেল। আল্লাহ যদি হুকুম অনুপাতে আমাদের প্রতি প্রেসার করতো, আমরা মাথা নত করতে বাধ্য হতাম।
কিন্তু ঘাড় ধরে ইবাদত করানো আর নিজে ইচ্ছায় ইবাদত করানো দুটোর পার্থক্য আছে। তাতেও যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তওবা করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদার বান্দা তোমার গুনাহ হবে, আমি আল্লাহ পাক তওবা কবুল করার জন্য বসে আছি, তুমি একবার আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একদম খালিস তওবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তুমি কি গুনাহ করেছো, কুফর করে ফেলেছো, শিরক করে ফেলেছো, বিদআত করে ফেলেছো, নাজায়েজ কাজ করে ফেলেছো, এমন কিছু নয়। আল্লাহর কাছে গুনাহই হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমার শ্বাস চলা পর্যন্ত, তোমার হোশ থাকা পর্যন্ত তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার সমস্ত তওবাগুলোকে কবুল করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আরে আল্লাহ তো ওই আল্লাহর নাম যিনি অত্যন্ত মাফ করনেওয়ালা, আল্লাহ তো ওই আল্লাহর নাম যিনি অত্যন্ত মেহেরবান। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর মেহেরবানির চাদরে আমরা চলে আসি, আমাদের জীবনকে পাল্টে ফেলি, আমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা করে নিই, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিই আর আল্লাহর কাছে ক্ষমা চাই। না জানি কখন মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করে নেবে। তাই আমরা সচেতন হই, অচৈতন্য অবস্থায় পড়ে না থাকি, কারণ মৃত্যু কোনোদিন বলে আসবে না। প্রত্যেক জিনিসের নাম্বার ছিল, প্রত্যেক জিনিসের সিরিয়াল ছিল, মৃত্যুর জন্য কোনো সিরিয়াল ছিল না। তাই আমরা মৃত্যুর জন্য প্রত্যেক ওয়াক্তে প্রস্তুত থাকি। আর প্রত্যেক ওয়াক্তের প্রস্তুত তখনই বয়ে যাবে যখন আমার আপনার জীবনটা দিনদারির সঙ্গে জীবনযাপন হবে, আল্লাহর হুকুম অনুপাতে জীবনযাপন হবে, রসুলের সুন্নত অনুপাতে জীবনযাপন হবে। তাহলে জানবো আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কারণ মৃত্যু মুমিন বান্দার জন্য মৃত্যুটা একটা ইনাম স্বরূপ। কারণ মুমিন বান্দা চিরস্থায়ী জান্নাতের প্রত্যাশী হয়, আল্লাহর মুলাকাতের প্রত্যাশী হয়। আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য মৃত্যু ছাড়া কোনোদিন হতেই পারে না, মৃত্যু হতেই হবে। তাই আসি আমরা প্রত্যেকেই নিজেদের মৃত্যু তৈয়ারি করি, নিজের জীবনটাকে পবিত্র করি, গুনাহ থেকে আমরা প্রত্যেকেই তওবা করি।